ভাবছি ১ মাস যাবৎ শুধু ফিগার পেইন্টিংয়ের কাজ করব। আর যদি মনে হয় যে আমি একটু বোর হয়ে যাচ্ছি ফিগার পেইন্টিং করতে, করতে সেক্ষেত্রে হয়তো অন্য কোনো কিছু কাজ করতে পারি। কিন্তু প্ল্যান আছে যে এখন পর্যন্ত আমি ১ মাস ফিগার পেইন্টিংয়ের কাজ করব। এরই মধ্যে হয়তো দেখেছেন আপনারা যে আমি অনেকগুলো ফিগার পেইন্টিংয়ের কাজ আপলোড করছি। সামনেও আমি চিন্তা করছি যে অনেকগুলো আমি ফিগার পেইন্টিংয়ের কাজ করব। আমি সেই অনুযায়ী আমি বলা যেতে পারে যে Pinterest-এ পড়ে রয়েছি কোথায় কোন ফিগার পেইন্টিং পাওয়া যায় সেই ক্ষেত্রে। যখন আমি এই পেইন্টিংটি দেখি তখন আমার ভীষণ ভালো লেগেছে। আমার মনে হচ্ছে এই পেইন্টিংটা আমার করাই লাগবে এবং এরকম আরেকটি পেইন্টিং রয়েছে যেটি দেখে আমার মনে হয়েছে যে এই পেইন্টিংটি আমার করতেই হবে। সেই পেইন্টিংটি আমি খাতায় করব না, সেই পেইন্টিংটি আমি কাপড়ে করব। তো যাই হোক, আমি এই পেইন্টিংটি দেখে লোভ সামলাতে না পেরে এই পেইন্টিংটি শুরু করে ফেলেছি। এখানে একজন হাজব্যান্ড একজন ওয়াইফ রয়েছে। হাজব্যান্ড তার ওয়াইফের মাথায় অর্থাৎ চুলে তেল লাগিয়ে দিচ্ছেন। কি সুন্দর একটা সম্পর্ক, তাই না? খুব ভালো লেগেছে আমার এই পেইন্টিংটা। সেই পেইন্টিং অনুযায়ী আমি আজকে কাজ করব। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু, কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন তাহলে এবার দেরি না করে শুরু করে ফেলি। হাজব্যান্ডটি বসে রয়েছে সোফার মধ্যে আর ওয়াইফটি নিচে বসে রয়েছে, কারণ ওয়াইফের চুলের মধ্যে তেল লাগিয়ে দিয়েছে। আর সোফাটি আমি এখানে বলা যেতে পারে একেবারে লাইট কালার ব্যবহার করেছি, কারণ নর্মালি সোফার কালার খুব কালারফুল হয় না, লাইট কালারই হয়। এখানে আমি ঘিয়া কালার বলা যাবে না, ঘিয়ার থেকে একটু ডার্ক কালার ব্যবহার করেছি। আর ব্যাকগ্রাউন্ডটি আমি একেবারে ডার্ক কালার রেখেছি। তারপর আমি স্কিন কালারের দিকে চলে গেছি। স্কিন কালারে আমি প্রথমে ছেলেটির স্কিনের কাজ করেছি। ছেলেটির স্কিনটি আমি একটু ডার্ক রেখেছি। নর্মালি মেয়েদের স্কিনের থেকে ছেলেদের স্কিন একটু ডার্ক থাকে, সেক্ষেত্রে আমি সেই চিন্তা করেই আজকে ছেলেটির স্কিনটা আমি একটু ডার্ক রেখেছি। তারপরে আমি নীল রং ব্যবহার করে ছেলেটির কে একটা টি শার্ট পরে দিয়েছি নীল রঙের। আর মেয়েটির স্কিনের কালার করছি, মেয়েটি একটু লাইট রেখেছি ছেলেটির তুলনায়। এখানে হাজব্যান্ডটি শুধু মাথায় তেল দিয়ে দিচ্ছে তা নয়, হাজব্যান্ডটি মজার মজার কথা বলছে এবং তারা বেশ মজা করছে। এমন একটি সুন্দর মুহূর্ত আমি এখানে তুলে ধরছি। এখানে হাজব্যান্ডটি হাসছে এবং হাজব্যান্ডের কথা শুনে ওয়াইফও হাসছে। তো এখানে আমি স্কিন কালারটুকু করে ফেললাম, আর মেয়েটির স্কিন কালারটুকু করার পর আমি লাইট অ্যান্ড ডার্ক শেড তৈরি করার জন্য আমি ডার্ক কালার ব্যবহার করেছি। আর ছেলেটির কোলের উপর অর্থাৎ পায়ের উপরে আমি একটা কাপড় রয়েছে, সেই কাপড়টুকু আমি অলিভ কালার ব্যবহার করেছি। আর মেয়েটি একটা টি শার্ট পরে রয়েছে, স্লিভলেস টি শার্ট পরেছে, সেই টি শার্টটুকু আমি বলা যেতে পারে লাল কালার ব্যবহার করেছি। আর পিছনে সোফার পিছনে কতগুলো পিলো রয়েছে সেগুলো আমি খয়েরি কালার ব্যবহার করেছি এবং আমি মেরুন কালার ব্যবহার করেছি। যেটা খয়েরি কালার ব্যবহার করেছি সেটা আমি মেরুন কালারের দাগ কেটে কেটে একটু ডিজাইনের মতন করে নেব, আর যেটা মেরুন কালারের করেছি সেটা খয়েরি কালারের ডিজাইন করে নেব। এই তো। আর নিচে আরেকটি পিলো রয়েছে, অর্থাৎ মেয়েটি যেখানে বসেছে তার পেছনে, সেটা মেরুন কালারের করেছি, সেখানে আমি খয়েরি রং ব্যবহার করে দাগ কেটে নিয়েছি। এবার চলে যাচ্ছি আমি কালো রঙের দিকে। কালো রং ব্যবহার করে ছেলেটির চুলের কাজগুলো করে নিব, আর এই মেরুন কালার ব্যবহার করে ছেলেটির চশমাটুকু কাজ করব। এখানে আমি ছেলেটির মুখে দাড়ি রয়েছে, সেই দাড়িটুকুর কাজ করছি। আচ্ছা, এখানে বলে রাখি লাইটের কারণে আমার একটু মনে হচ্ছে যে দেখতে একটু ডিস্টার্ব হচ্ছে, আপনাদের হয়তো তাই মনে হবে। একটু লাইট কখনো কখনো বেশি পড়ছে, কখনো কম পড়ছে। যাই হোক, কালো রং ব্যবহার করে সোফার, তারপরে হচ্ছে ছেলেটির টি শার্ট, তারপর পিছনে থাকা পিলোগুলো, সেগুলোর কাজ করে নিলাম এবং ছেলেটির কোলে যে কাপড়টি রয়েছে সেটিও করে নিচ্ছি। তারপর আমি মেয়েটির চুলের কাজ করে নিয়েছি কালো রং ব্যবহার করে, এবং বলা যেতে পারে মেয়েটি ডিটেলিংও বের করে আনলাম। এখন খাতা ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটু কাজ করার চেষ্টা করছিলাম। এই তো। তারপর মেয়েটির চোখ মুখের কাজ করে নিলাম, আর চুল যেহেতু তেল দিয়ে দিচ্ছে চুলগুলো এলোমেলো হয়ে রয়েছে সেগুলো কাজ করছি। মোটামুটি কাজ বলা যেতে পারে শেষ, অর্থাৎ সাবজেক্টের কাজ শেষ। এখন আমি একটু ডিজাইন করছি, কিছু ফুল লতাপাতা দিয়ে আমি কাজটিকে একটু সুন্দর করার চেষ্টা করছি। একেবারে ফাঁকা লাগছিল সেটুকু যাতে না লাগে সেজন্য আমি কিছু ফুল ব্যবহার করছি
এখানে আমি সাদা কালার ব্যবহার করেছি। আর মেয়েটির যে টি শার্টটি পরে রয়েছিল সেই টি শার্টটিতে আমি গোলাপি কালার ব্যবহার করে একটু বল বলের মতন ডিজাইন করে নিয়েছি। আর ওই যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমি ফুলের কাজগুলো করছিলাম না সাদা রং ব্যবহার করে, সেখানে আমি হলুদ রং ব্যবহারও করেছি। আর এখানে সর্বশেষে বলা ও আচ্ছা, এর মাঝে আমি সোফার উপরে একটি তেলের বোতল রয়েছে সেটা করে নিয়েছি। আর কালো রং ব্যবহার করে আমি হচ্ছে পুরো ব্যাকগ্রাউন্ডে একটা বর্ডার লাইন করে নিলাম। আর চুলগুলো একটু এলোমেলো হয়ে রয়েছে, সেই চুলগুলোতে আমি হচ্ছে জেল পেন ব্যবহার করে নিয়েছি। কাজ আমার শেষ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।